হ্যালো, এই মুহূর্তে আমি হোচিমিন সিটির একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমি যাব সাইগান অপেরা হাউসে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা চার মাথার মোড় বলা যেতে পারে। ঠিক চারিদিকটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখান থেকে 150 মিটার দূরে আছে সাইগান অপেরা হাউস। আমি ওখানে যাব। ওটা একটা অন্যতম দ্রষ্টব্য স্থান। সামনে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, আর এখানে সামনে ছোট করে সুন্দর একটা পার্কের মতো করা আছে। চারিদিকে ট্রাফিক, ওয়েট করছি কখন সিগন্যাল হবে এবং রাস্তা পেরোবো। আর সিগন্যাল এখন খোলা আছে, রাস্তাটা পেরিয়ে যাওয়া যায়। সামনে হপ আপ বাস আপনারা দেখতে পাচ্ছেন। এই বাসে করে পুরো সিটি ঘোরা যায়, সাইট সিন করা যায়। আবার সারাদিনের জন্য টিকিট কাটতে হয় এবং টিকিট কেটে আপনারা ঘুরে শহর দেখতে পারেন। ঠিক চার মাথার মোড় যেটির কথা বলছিলাম সেখানটাই দাঁড়িয়ে আছি। সামনে হপ আপ বাস রয়েছে, সেটাকে ডান দিকে রেখে চলতে শুরু করি। হোচিমিন সিটি খুবই একটা আধুনিক শহর। আপনাদের ভিডিওতে যেটা করে দেখাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। যদিও এটা মানে ভিয়েতনামের ক্যাপিটাল সিটি নয়। ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হচ্ছে হ্যানয়, কিন্তু আধুনিকতার দিক থেকে হোচিমিন সিটি হ্যানয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ঠিক সাইগন অপেরা হাউসের সামনে এসে পৌঁছেছি। আপনাদের ঠিক যেটা দেখাতে পাচ্ছি সামনেটা, এটাই হচ্ছে সাইগন অপেরা হাউস। বিভিন্ন রকম থিয়েটার, কালচারাল অ্যাক্টিভিটিস এখানে হয়। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি কোনো একজন ফ্রেঞ্চ আর্কিটেক্ট করেছিল বহু বছর আগে, 1800 খ্রিস্টাব্দে। এবং তার স্ট্রাকচারের মধ্যেই একটা ফরাসি ধাঁচের আপনারা পরিচয় পাচ্ছেন পুরো বিল্ডিংটাতে। বিল্ডিংটা এত পুরনো হলেও খুব সুন্দরভাবে স্ট্রাকচারটা মেনটেন করা হয়েছে। হোচিমিন সিটির এটা একটা অন্যতম দ্রষ্টব্য স্থান এবং প্রচুর ট্যুরিস্ট এখানে এসে দেখে এটাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক শহরের রাস্তার ঠিক পাশেই এই অপেরা হাউসটি রয়েছে। চারিদিকে ব্যস্ত শহর। আপনাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখালাম। আর এই হচ্ছে অপেরা হাউস, যেটা দেখতে আমি এসেছি। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। যদিও সময় আমার কমে আসছে, সেই জন্য অন্ধকার হয়ে আসছে, সেই জন্য এই মুহূর্তে ভিতরে আমি প্রবেশ করব না। আপনাদের বাইরে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি।
খুবই আধুনিক একটি শহরের মাঝেই এই পুরনো স্থাপত্যের একটা নিদর্শন দেখতে পাচ্ছেন। ফ্রেঞ্চ আর্কিটেক্ট এটা করেছিল। খুবই সুন্দর এর প্রতিটা কারুকার্য, একদম মাথায় অসাধারণ সুন্দর কারুকার্য করা বিভিন্ন রকম মূর্তি রয়েছে। প্রতিটা কাজ খুব নিখুঁত। এত বছরের পুরনো হলেও এত সুন্দরভাবে এটাকে মেনটেন করা হয়েছে। এটা অপেরা হাউসের সাইডের দিকটা, আর এই অপেরা হাউসের সামনেটাই আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত শহর, ব্যস্ত রাস্তা, সামনে ছোট পার্ক করা রয়েছে, সামনে বেশ কিছুটা জায়গা রয়েছে যেখানে টুরিস্টরা এসে ফটো সেশন করে, ফটো তোলে। আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই ব্যস্ততম এলাকা, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে অহরহ গাড়ি চলছে। এখানে ভিয়েতনামে বিশেষ করে বিভিন্ন শহরের মধ্যেই ট্রাফিকের খুব সমস্যা আছে। এখানে চারিদিক থেকেই প্রায় গাড়ি আসা যাওয়া করে। সিগন্যাল এখান থেকে খুব একটা মেনে চলতে খুব একটা কাউকে দেখিনি। একই সিগন্যালের চারদিক থেকে গাড়ি ঢুকে যাচ্ছে, কোনো রকম সিগন্যাল নেই, ক্রস করছে, বিভিন্ন জায়গায় ইন্টারসেক্ট করছে, কোনো রকম অ্যাক্সিডেন্টও হচ্ছে না, এবং এটা একটা স্মুথলি ব্যালেন্স হয়ে মুভ করে যাচ্ছে সমস্ত গাড়ি সিস্টেমেটিক হয়ে। এটা একটা দেখবার বিষয় যেটা আমি লক্ষ্য করলাম এই ভিয়েতনামে এসে। যাই হোক, আপনাদের অপেরা হাউসটা ঘুরিয়ে দেখাবার ইচ্ছে ছিল এবং আপনাদের দেখালাম বাইরে থেকে। হোচিমিন সিটিতে এলে অবশ্যই আপনারা ওই অপেরা হাউস ভিজিট করবেন, যেহেতু এটা একটা দর্শনীয় স্থান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ভিডিওটা এখানে শেষ করছি।